প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, খেলা শুরু হয়ে গেছে। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এই জাতীয় ঐক্যের নামে জাতীয় বাটপাড়ি যে করা হচ্ছে সেটি কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। ছাত্র দলের আহ্বানে ২৭টি দল নিয়ে তারা বৈঠক করেছে। সেই বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেখানে আহ্বান করা হয়নি। ফলে স্পষ্ট হয়ে পড়েছে যে এই জাতীয় ঐক্যের নামে যা করতে চেয়েছে ডক্টর ইউনূস, তার প্রতিহত করতেই এই ২৭টি ছাত্র সংগঠন ছাত্র দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা বৈঠক করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনূস এই দেশে কি চায়, আদৌ কি দেশটার মঙ্গল চায়, না তিনি পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চায়। ইতিমধ্যেই সারা দেশের মানুষকে দুভাগে বিভক্ত করে ফেলেছেন। এর মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তিরা একটি পক্ষ আর স্বাধীনতা পক্ষের শক্তিরা একটি পক্ষ। ডক্টর ইউনূসের সাথে রয়েছেন জামায়াত শিবির অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তিরা, এবং তাদের সাথে রয়েছে সমস্ত নিষিদ্ধ সংগঠনের জঙ্গিরাও। তারা এতদিন চেয়েছিল বিএনপির ঘাড়ে বন্দুক রেখে দীর্ঘ সময় তারা ক্ষমতায় থাকার জন্য, কিন্তু তাদের দুর্ভাগ্য সেটি সম্ভবত হচ্ছে না। কারণ ভারত বিদ্বেষ, ভারতের আগ্রাসন রুখতে তারা যেই ঐক্যের ডাক দিয়েছিল সেই ঐক্যের মধ্যেই দেশের 50% মানুষ বাদ রেখে তিনি ঐক্যের ডাক দিয়েছেন। একটা দেশের 50% মানুষ বাদ দিয়ে কি জাতীয় ঐক্য গঠন করা সম্ভব? বা জাতীয় ঐক্য গঠন করলে সেটা কেউ মানবে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি তার যে ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছিলেন যে এই যুদ্ধ হবেই, অর্থাৎ এটা গৃহযুদ্ধ বাংলাদেশে হবে। তার মানে সেই গৃহযুদ্ধের ছকটি এখন তারা তৈরি করে দিয়েছেন। এখন এই যুদ্ধটা কাদের সাথে কাদের যুদ্ধটা হবে? প্রিয় দর্শক, আসলে মূলত ভারতের আগ্রাসন বা ভারতকে রুখে দিতে হবে, ভারত বাংলাদেশে আক্রমণ করতে হবে, এগুলো একটা ভাউতাবাজি। এটাকে সামনে পুঁজি করে তারা চেষ্টা করছে যে একটা ঐক্য সরকার গঠনের জন্য। আর এই সরকারের মধ্য দিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার নীল নকশা মাত্র এটি। সেটি বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পেরেছে, যে কারণেই মানুষ এখন তাদের পক্ষে অবস্থান নিচ্ছে না। নুরুল হক নুরু, জুনাইদ, তাদের মতো মানুষ এই দেশের কি কাজে আসছে? তাদের 1% ভোট বাংলাদেশে নেই। তারা একটা প্রস্তাব দিল জাতীয় ঐক্য সরকার গঠন করার জন্য, আর সেটাতেই তারা একদম লাফিয়ে উঠেছে, তারা জাতীয় ঐক্য সরকার গঠন করবে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যেই বিএনপি তারা বলেছে জাতীয় ঐক্য, সেখানে তারা একমত, কিন্তু জাতীয় ঐক্য সরকার গঠনে তারা একমত না, সেটি তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ফলে এখন যদি বিএনপিকেও মাইনাস করে তারা জাতীয় ঐক্য সরকার গঠন করতে যায়, তখনই গৃহযুদ্ধটা শুরু হবে। আর তখনই বাংলাদেশের যেই 50% মানুষকে তারা বাদ দিয়ে এই ধরনের নীল নকশা তৈরি করেছে, জাতীয় ঐক্য সরকার গঠন করে দেশটাকে তারা নিয়ন্ত্রণে রাখবে এবং তারা শাসন করবে, সেটি সম্ভবত হবে না। কারণ হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি এবং এই যে 27টি ছাত্র সংগঠন যারা বৈষম্য বিরোধী ছাত্রদের বাদ দিয়ে তারা বৈঠক করেছে, তারা যদি একত্রিত হয় তাহলে এই সরকার 1 ঘন্টাও টিকতে পারবে না। দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে, যে কারণেই তারা এত দুঃসাহস করার সুযোগ পাচ্ছে। তো প্রিয় দর্শক, সম্ভবত গৃহযুদ্ধটার আর বেশি সময় বাকি নেই। সবাই যার যার অবস্থান থেকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং দেশের স্বার্থে সবাই লড়বেন, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।